তাড়াতাড়ি বেরো। নিচে সুজাতা এসছে, এসে বাবার ওপর হুম্বি তম্বি করছে, তুই বেরো। সুজাতা এসছে, এসে মামার ওপর হুম্বি তম্বি করছে। আমার ফোনের সমস্ত মেসেজেস আমি আপনাকে দেখাতে পারি, যদি আমার সঙ্গে সঙ্গে আপনার বড় ছেলেও ওর ফোনের সব মেসেজেস আমাদের দেখায়। আমার ছেলে এমন কিছু কাজই করে না কি লুকোবার দরকার হয়ে পড়ে। দেবতার মতো ছেলে আমার। এই সময় দে তো ফোনটা, দে দে। মা, আপনি এরকম গোমরা মুখে থাকবেন না। আজ কলির বউ ভাত, কলি যদি সন্ধেবেলায় আপনাকে এরকম শুকনো মুখে দেখে ও তো খুবই কষ্ট পাবে, তাই না মা? মনটা বড় অস্থির লাগছে মেজো বৌমা। কত বড় মুখ করে বলেছিলাম সমুটা এমন কিছু করবে না যা সবাইকে লুকোতে হয়। আচ্ছা, সবার সামনে মেসেজটা দেখালো না কেন? আমার দেবতুল্য ছেলেটা কি হলো বলো তো? সমুটাই যদি বেগরবাই করে তাহলে বড় বৌমার রাস টানবে কি করে? এক কাজ করো তো মেজ বৌমা, সমুকে এখানে ডেকে নিয়ে এসো। ঠাকুরের পা ছুঁয়ে বলো কি আছে ওর মনে। বুবাই বলল দাদা নাকি বেরিয়ে গেছে। আমি ওকে তখনই বললাম যে রাগ করে বেরিয়েছেন মানুষটা, একটু রাস্তার ধারে গিয়ে দেখতে কোথায় গেলেন। সত্যি তো, কোথায় গেল সমুটা? পালিয়েছে। সত্যের মুখোমুখি দাঁড়াতে না পেরে তোমার বড় ছেলে পালিয়েছে। তুই চুপ করবি? নিজের বড় দাদা সম্পর্কে এইসব কি কথা? দাদা যেটা করছে সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। চোখ বুঝে তো আর থাকা যায় না মা। কি দেখেছিস? আরে একটু বল, তুই কিছু জানিস? তুই সমু কেন ফোনটা দেখালো না? আমি জানি না, যে জানে তাকে প্রশ্নটা কর। কে জানে? আরে চল না। আরে ছাড়, অনেক দরকার আছে। আর জীবন অনেক কাজ পড়ে আছে। দেখ 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 মা কেমন টেনশন করছে। দাদা এই যে মেসেজটা দেখাতে পারলো না, এর কারণটা কি তুই নিশ্চয়ই জানিস? জানি না তো। না জেনে তো তুই ওই দাদার কাছে ফোনে মেসেজ দেখানোর মতো শর্ত দিতিস না। কি জানো বড় বৌমা? আহা, এত সময় নিচ্ছে কেন? বলোই না কি জানো। মা, আপনার বড় ছেলেকে যখন প্রশ্নটা করেছেন ওই উত্তর দিক না, ওর হয়ে আমি কেন উত্তর দিতে যাব বলুন তো মা? ওরে বাপ রে বাপ, মা এ বড়দাকে পাকড়াও করতে গিয়ে কত দূর যেতে হয়েছে আমাকে জানো? সেই বড় রাস্তার মোড় অব্দি চলে গেছিল। এই তো কি জানি বাবা, কি এমন ফোন যে বাড়িতে থেকে কথা বলা যায় না। অবশ্য মেসেজ দেখানোর ভয়ে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সেটা আমি পালাতে যাবো কেন? বাড়িতে নেটওয়ার্কটা উইক বলে বাইরে কথা বলতে গেছিলাম। আমি বুঝতে পারছি না একটা ফোনে মেসেজ নিয়ে বাড়িতে এত নাটক কিসের চলছে। আমার 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 ফোনে মেসেজ দেখবে তো? হ্যাঁ, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই 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 দেখো, মেসেজগুলো নিশ্চয়ই ডিলিট করে এলে। শর্টুবান, তোর জন্য বড় বৌমা ভেতরের কথা জানা হলো না সমু। বউকে চেপে ধরতে হলে নিজেকে পরিষ্কার রাখতে হয় সমু। মা আমার মনও পরিষ্কার, আমার ফোনও পরিষ্কার। ও হ্যাঁ, ওই ডিলিট করে দিলে তো ফোন পরিষ্কারই থাকে। এই তুই একদম ফুট কাটবি না। আমি কিন্তু
যা বলার তুই আমাকে বল শোন, কেন তুই মেসেজটা দেখালি না? কি হচ্ছে কি মা? কেন দেখালি না? কি দেখাবো? সইয়ের মনে চোর। আমাদের সবার উচিত ছিল যে সইকে চেপে ধরা। আমার ফোন দেখাতে বলা সাহস হয় কি করে সইয়ের? সই বলল আর তুমিও মেনে নিলে যে সমুর ফোনে মেসেজ দেখাতে হবে। কি করে মানলে তুমি মা? তোর ওপর আমার ভরসা আছে সমু, কিন্তু মেসেজটা তুই যদি দেখাতি তাহলে বড় বৌমা মুখের সামনে তো জবাবটা দেওয়া হতো। এখন যে কাণ্ডটা ঘটে গেছে, কোন মুখে বড় বৌমাকে চেপে ধরবো বলতো? চেপে ধরেও লাভ নেই মা, দিদিভাই তো বলেই দিল মেসেজ ডিলিট করে দিয়েছে। একটা উপায় পেয়েছি, সইয়ের সব খবর আমি বার করব একজনকে দিয়ে। তোরা একটু বাইরে যা। কেন? কারণ আমি মা ছাড়া কাউকে বিশ্বাস করি না, তাই। আর যে কথাটা আমি শেয়ার করব সেটা মাকেই শুধু করব, তোদের কারোর সাথে নয়। কারণ তোরা যে কোনো মুহূর্তে সব কথা সইয়ের কানে তুলবি বলে। প্লিজ দাদা, আমি দিদিভাই বন্যা, প্লিজ। কি ফোন দিয়ে আটছে দাদা? মা, সই কি করছে, বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যোগাযোগ রাখছে, এই সব খবর একজনই দিতে পারে। কে রে সোনু? টুবান? না, টুবান নয়। টুবান মনে হয় না সবকিছু জানে। সই যদি তেমন কিছু করে, এ বাড়ির মধ্যে কাউকেও কিছু বলবে না, সেই রিস্ক ও নেবে না। সই খুব চালাক হয়ে উঠেছে মা। কার কথা বলছিস? বড় বৌমার তো তেমন কোনো বান্ধবী টান্ধবী আছে বলে তো আমি জানি না। আমি ভাবছিলাম সইয়ের বাবা হয়তো অনেক কিছু জানতে পারে। রিসেন্টলি তো ওই বাড়িতে গেছিল। সইয়ের খবর বার করার জন্য আমরা ওর বাবাকে ব্যবহার করব। এটা খুব ভালো বুদ্ধি এঁটেছিস সোনু, কিন্তু ওর বাবা তো খুব জেদি। যদি বেঁকে বসে, সোজা করতে হবে তার। বৌমার বাবাকে চাপ দিতে হবে, বুঝলি সোনু? শুনুন, চাপ দিচ্ছি মনে করলে চাপ, আপনাদের যা খুশি আপনারা ভাবতে পারেন, কিন্তু আমি রঞ্জিনীর সাথে কথা না বলে এখান থেকে আমি নড়বো না। আর আপনাদের সাথে না কথা বলে আমি টাইম ওয়েস্ট করতে চাই না, এর থেকে বেটার আপনারা রঞ্জিনীকে ডেকে দিন। এই, তোর এত সাহস কি করে হয় রে? তুই আমার মামার সাথে শাসিয়ে কথা বলছিস? একা আমাকে ডিচ করে তোর শান্তি হয়নি না? বাড়ি বয়ে এসছিস ফ্যামিলিকে অপমান করতে। আমি এখানে তোর সাথে টাইম পাস করতে আসিনি, আমি এসছি তোকে ওয়ার্নিং দিতে। রৌদ্রর দিকে হাত বাড়ানো তো দূরের কথা, তুই ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস অবধি করবি না। আর রৌদ্রকে ফাঁসানোর চেষ্টা করলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। লড়াইটা আস্তে আস্তে বড় হচ্ছে রে কাজল, পায়ের বেড়িটা শক্ত হয়ে কামড়ে ধরেছে, খুব সাবধানে পা ফেলতে হবে। আমায় কি করতে হবে বলো না? তোকে ওই ছেলেটার বাড়িতে গিয়ে ছেলেটার সঙ্গে একটা সেলফি তুলে আনতে হবে। পারবি? আলবাত পারবো। আজকে সন্ধেবেলায় আমি ওই ছেলেটার বাড়িতে যাব, তারপর একটা সেলফি তুলবো, স্ট্রেট সুজাতাকে পাঠিয়ে দেবো, দেখবো কি করে।